তো এখন আপনি আমাকে বলেন যে এইরকম ফুল দিয়ে কয়জনকে ফুল বানাইছেন? ছেলেদেরকে বিশ্বাস করেন না কেন? ওরা ভালো না এর জন্য। আচ্ছা, এই যুগের মেয়েরা কোন বয়সের ছেলেদেরকে বেশি পছন্দ করে? টাকলা। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে মাস্টার মাইন্ড এই শোটিতে, এবং আজ সুস্মিতা আছি আপনার সঙ্গে বরাবরের মতো সিজন 3 দ্বিতীয় এপিসোড নিয়ে হাজির হয়ে গিয়েছি। এবং আজকে আমি কোথায় এসেছি? আজকে আমি এসেছি রবীন্দ্র সরোবরে, আমার খুব পরিচিত একটি জায়গা। এবং এখানে আসার মূল উদ্দেশ্য কি? এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সহজ কোশ্চেন করে এবং সেই সহজ কোশ্চেনের কত মজার উত্তর তারা দিতে পারে সেটা দেখা। তো চলুন দেখা যাক আজকে আমার সহজ কোশ্চেনের কয়জন মজা করে উত্তর দিতে পারে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। রবীন্দ্র সরোবরে কেন এসেছেন? এমনি ঘোরার জন্য। রবীন্দ্রনাথ যদি এই যুগে বেঁচে থাকতেন বা এই যুগে কোনো কবিতা লিখতে হতো, তাহলে কি নিয়ে কবিতা লিখতেন? রবীন্দ্রনাথ এই যুগে যদি বেঁচে থাকতো আশা করি কবিতা লিখতো না, আমি মনে করি। কারণ উনি এই জেনারেশনরে দেখলে আমি মনে করি উনি এমনিতেই ফিট হয়ে যাইতো। বাংলাদেশের আবহাওয়া অফিসকে আপনি কতটুকু বিশ্বাস করেন? এই যতটুকুই বাংলাদেশের মেয়েদেরকে বিশ্বাস করা যায় অতটুকুই বিশ্বাস করি। রবীন্দ্রনাথ যদি এখন বেঁচে থাকতেন তাহলে কি নিয়ে কবিতা লিখতেন? তিনি তো কবিতাই লিখেন না, তিনি তো টিকটক করতেন। আচ্ছা, এই যুগের মেয়েরা কোন বয়সের ছেলেদেরকে বেশি পছন্দ করে? টাকলা। আপনাকে যদি এই পৃথিবী থেকে কিছু একটা গায়েব করতে বলা হতো তাহলে সেটা কি গায়েব? আমি মেকআপটা গায়েব করি। কেন? আর মেয়েরা মেকআপ দিয়ে আমাদের ধোকা দেয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরকে আপনার কিসের মতো বিশ্বাস? মেয়ে মানুষের মতো। কেন? কারণ ওদেরকে বিশ্বাস করা যায় না। এত মনে খুশি, হ্যাঁ হাসি খুশি, এটা কারণ হচ্ছে বিন্দাস জীবন, লাইফে কোনো নেই প্যারা, কোনো গার্লফ্রেন্ড নাই, কিছু নাই, বন্ধু বান্ধব নিয়ে সবসময় প্যারা করি। আল্লাহকে সবসময় স্মার্ট থাকতে ভালো লাগে। আবে সালে, তার মানে গার্লফ্রেন্ড থাকলে কি প্যারা থাকে? প্যারাই তো প্যারা, গার্লফ্রেন্ড মানেই প্যারা। এই পর্যন্ত কয়টা প্রেম করেছে? আমার আনলিমিটেড। আচ্ছা, সব এক্সদেরকে কিভাবে সামলাতেন? কারোর জন্য চোখের পানি, কারোর জন্য মুখের হাসি, এগুলো দিয়ে সামলাইতো। কখন এমন হয় নাই যে একজনকে নিয়ে বের হয়েছেন আর একজনের সাথে ঠাস করে দেখা হয়ে গিয়েছে? এমন হলে আবার দুইজনে মিলে আমার গাছ লাগা বাইন্দা পিড়াইবে। পৃথিবী থেকে কোনো কিছু গায়েব করতে বলা হতো তাহলে আপনি কি গায়েব করতেন? সবার আগে প্রেম ভালোবাসায় গায়েব করতাম। আমি গায়েব করতাম আমার গার্লফ্রেন্ডকে। রুকো যারা, সবার করো। কেন? তার মতো ভালো লাগে না এখন। আবে সালে, আমি তো সবার আগে বোর্ড পরীক্ষাটাই গায়েব করতাম। কেন? কারণ এটা একটা প্যারা। সবগুলোতে পাশ করা স্টুডেন্ট নাকি সবগুলোতে লাল কারি পেয়ে ভালোবাসা নেওয়ার মতো স্টুডেন্ট? না, আমি সবগুলোতে পাস করা স্টুডেন্ট, ব্যাকবেঞ্চার গুলো পাস করে। এটা একদম মিথ্যা কথা, এটা একবারে মিথ্যা কথা। এখনকার যুগের মেয়েরা কোন ধরনের ছেলেদেরকে বেশি পছন্দ করে? সুগার ড্যাডি। ও ভাই মারো, মুঝে মারো। কেন? মানে তারা এখন ভালোবাসাটা প্রেফার করে, টাকা পয়সাটা প্রেফার করে। আবহাওয়া অধিদপ্তরকে আপনারা কিসের মতো বিশ্বাস করেন? এই যে স্যার যেমন মাঝে মাঝে বলে যে পরীক্ষা এটা আসবে কিন্তু শেষে আসে না, এমন। আরে কেনা কে চাতে হো? গার্লফ্রেন্ডের মতো। যে কোনো গার্লফ্রেন্ডই বলে যে ডেট দেয়, মানে এমন সময় আসছে কিন্তু সে আসে না, বা দেরি করে, লেট করে, এরকম। ঘুরতে এক আপুর সাথে দেখা হয়ে গেল, দেখি এই আপুর সাথে কতটুকু মজা করা যায়। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। বয়ফ্রেন্ড আছে? না। আপনি আবহাওয়া অফিসকে কতটুকু বিশ্বাস করেন? ছেলেদের যতটুকু বিশ্বাস করা যায়। কেন ছেলেদেরকে বিশ্বাস করেন না আপনি? না। ছেলেদেরকে বিশ্বাস করেন না কেন? ওরা ভালো না এর জন্য। আপনাকে যদি বলা হয় পৃথিবী থেকে কিছু একটা গায়েব করবেন, সেটা কি? ছেলেদেরকে। ছেলে মানুষ গায়েব করলে বিয়ে করবেন কাকে?
এটাও তো একটা কথা। এক্স যে আছে, হ্যাঁ, এক্স কে এখন যদি আপনি পান তাহলে কি শাস্তি দিবেন? এক্স কে মানে যতক্ষণ লড়ে ততক্ষণ পিটানো উচিত। এখন যদি হঠাৎ করে আপনার এক্সের সাথে আপনার দেখা হয়ে যায়, সে যদি আপনার জীবনে ফিরতে চায় তাহলে কি করবেন? বাঁশবাগান দেখিয়ে দিবেন নাকি আবার তাকে বলবেন আসো আবার শুরু করি? বাঁশবাগান দেখিয়ে দেবো বাবা, আমার দরকার নেই। ঘুরতে ঘুরতে তো অনেক হাঁটা হলো, তো দেখা যাক আর কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আপনি আমাকে ফুল দিচ্ছেন? জি, আপনাকে। আচ্ছা, ফুল দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছেন? জি, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি কথা বলার জন্য, বাট পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনি আমাকে বলেন যে এইরকম ফুল দিয়ে কয়জনকে ফুল বানাইছেন? আপনি যদি এই পৃথিবী থেকে কিছু একটা গায়েব করতে বলা হতো তাহলে কি সেটা কি গায়েব করতেন? আমার ধারণা থেকে, কারণ আমার তো কোটা শেষ, এখন আমি প্রেম ভালোবাসাটাই গায়েব করে দিতাম। এখনকার যুগের মেয়েরা, হ্যাঁ, কোন বয়সের ছেলেদেরকে বেশি পছন্দ করে? আমাদের মতন ছেলেদের। কেন? তাদের মধ্যে একটা ভাব আছে, রোমান্টিক্স আছে। যে মাস্ক পরে আছেন, কয়জন থেকে ঋণ নিছেন? পালাইতেছেন মাস্ক পরে? না, আসলে হচ্ছে যে ইউনিভার্সিটি টাইম তো মাস্ক পরে আসি, নাহলে ফ্রেন্ডরা ভাববে হয়তো গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে আসছে, এই জন্য মাস্ক পরে হাঁটতেছি আর কি। আপনি যদি এখনকার যুগের রবীন্দ্রনাথ হতেন তাহলে কি নিয়ে কবিতা লিখতেন? অবশ্যই টিকটক নিয়ে কবিতা লিখতাম। কেন? কারণ এখন তো টিকটকের যুগ, টিকটকের বাংলাদেশ, পুরো বিশ্ব এখন টিকটকে ফলো করতেছে। দুনিয়া থেকে যদি কোনো কিছু গায়েব করতে বলা হয় তাহলে আপনি কি গায়েব করবেন? পরীক্ষা। আপনার কাছে কি মনে হয় কখন মানুষ সব থেকে বেশি ধৈর্য? এই যে আমার চোখের সামনে আমার ফ্রেন্ড প্রেম করতেছে, আমি করতে পারতেছি না, এটাই সবচেয়ে বড় ধৈর্য। আচ্ছা, কখনো মনে হয়েছে যে আরে ও এর মতো একটা ছেলের সাথে প্রেম করে আমি থাকতে, এরকম মনে হয়েছে কখনো গার্লফ্রেন্ডকে দেখে? এক্স্যাক্টলি হয়েছে। বলছেন কখনো? হ্যাঁ বলছি, আসলে ওই মেয়েটা বোকা, না হলে আমি থাকতে ওরে কেন চয়েস করছে। আচ্ছা, আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ, তো এই যে আপনার এত কনফিডেন্স, এই কনফিডেন্সের কারণে আজ পর্যন্ত কয়টা গার্লফ্রেন্ড হয়েছে? একটাও না। আচ্ছা, এই যে আপনার যে গার্লফ্রেন্ড নাই, এই গার্লফ্রেন্ড না থাকার উপকারিতা বলেন তো। বন্ধু বান্ধবের সাথে মজা করতে পারি, ঘুরতে যেতে পারি, কোনো গার্লফ্রেন্ডের প্যারা নাই, কোনো পারমিশন নিতে হয় না, টাকা কোনো ওয়েস্ট হয় না গার্লফ্রেন্ডের পিছে। देखा आपने लापरवाही का नतीजा है। ক্রাশ খান নাই কারো উপরে? এক ম্যাডাম ছিল আর কি। এই গরমে সব থেকে বিরক্ত কখন লাগে? আমার অফিসে বসে থাকাটা। আপনার অফিস আছে? কোনটা? পার্সোনাল অফিস, মানে আমার টয়লেট আর কি। আজকে আমি এসেছিলাম রবীন্দ্র সরোবর এবং এখানে হাঁটতে হাঁটতে অনেকগুলো বন্ধুর সাথে অনেক আড্ডা হলো এবং আমি দেখলাম যে কে আমার সহজ প্রশ্নের কঠিন করে এবং মজার করে উত্তর দিতে পারে। এমন ঠিক কোনো একদিন আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে কোনো পথে বা কোনো রাস্তায়। আজকের মতো এখান থেকে টাটা, বাই বাই।